হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আবার গরমটা পড়ে গেছে, আজকে প্রচণ্ড রোদ্দুর। দেখো বাইরে কি রোদ্দুর একদম। তো অনেকদিন কথা বলিনি, চলো ভাবলাম আজকে একটু শেয়ার করি। অনেকদিন কথা বলা হচ্ছে না, সময় হচ্ছিল না। তো আজকে রান্না করেছি, এই দেখো কী বলো তো, এটা কি মাছ, এই দেখো। হয়ে গেছে মাছটা। এটা হচ্ছে ভোলা ভেটকি মাছ। তো ভেটকি মাছ হচ্ছে পাতুরি খুব সুন্দর লাগে, তাই না বলো? আর ভেটকি মাছ শস্য পোস্ত দিয়ে করলে আরও ভালো লাগে, কিন্তু এই গরমেতে শস্য পোস্ত খাওয়া উচিত না। আর পাতুরি করার এখন সময় নেই, কারণ আজকে আমার শাশুড়ির চোখ অপারেশন হতে গেছে দিশাতে, শাওড়াফুলি। তোমরা জানো অনেকেই যে শাওড়াফুলি দিশা বলে আছে, সংস্থা আছে যেখানে চোখের অপারেশন করা হয়। তো ওখানে নিয়ে গেছে আমার হাজব্যান্ড নিয়ে গেছে। তো আস্তে আস্তে বিকেল হবে, এখনও অপারেশন হয়নি। ফোন করেছিল, তো ওটিতে ঢুকিয়েছে 12:40। তো সময় লাগবে একটু, তাই না? তো আস্তে আস্তে বিকেল হবে, তো ওই জন্য বুঝতেই পারছো একা রয়েছি, সমস্ত সামলাতে হচ্ছে। এই মাত্র টিফিন খেলাম, অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, আজকে ছেলের স্কুলটা ছিল না বলে সকাল সকাল উঠতে পারিনি, একটু দেরি করেছি। তো কী রান্না করছি ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি, অনেকদিন কথা বলিনি। তো এ দেখো ঝাল করলাম, আদা জিরে বাটেই ঝাল করেছি। এটাও খেতে টেস্ট হয়, কারণ কালকেও করেছিলাম, কালকে কিছুটা ছিল, তো কালকে করেছিলাম। এই দেখো কেমন হয়েছে তোমরা বলো, এইভাবে তোমরা রান্না করে খেয়েও, আশা করি ভালো লাগবে। আর এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলো, দুধটা জাল দিয়ে নিই। এই দেখো দুধ জাল দিচ্ছি, ভাত হয়ে গেছে। এই দেখো ভাত গড় দিয়েছি, আর বিশেষ কিছু রান্না করিনি। একবারে লাউ দিয়ে, লাল ডাঁটা দিয়ে ডাল করেছি এক বাটি। এই দেখো ডাঁটাটা, এই দেখো লাল ডাঁটা। মুগের ডাল করেছি, কারণ বাবা মসুর ডাল খাবে না, ওই জন্য মুগের ডাল করেছি। তবে এই ডাল খাওয়া উপকারী, লাল ডাঁটা খাওয়া উপকার। লাউ খেলেও ভালো, এই গরমের সময় লাউ খেলে ঠান্ডা। তো এখনও এই সমস্ত খাওয়াই ভালো, বেশি রিচ খাবার খাওয়া ভালো না, প্রচণ্ড গরমটা পড়েছে। তো আর করেছি যে ফ্যাসা মাছ, গঙ্গার এটা ফ্যাসা মাছ বলে। কালকে অল্প কটা করেছিলাম, কালকে দেখানো হয়নি তোমাদের। এই দেখো আজকে করেছি এটা, এরকমই আদা জিরে দিয়ে একটু ঝাল করে মাখা করেছি। এই যে এটা আদা জিরে দিয়েই করে, হালকা করেছি, কারণ বাবা খাবে, তো বাবা ওটা খাবে বলে হালকা করেছি। তো চলো, এই রান্না হয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার ছেলেকে স্নান করানো হয়েছে, পড়তে বসিয়েছি। 7 আগস্টের ফার্স্ট উইকই পরীক্ষা, বুঝতেই পারছো, এইদিকে চাপ ওইদিকে চাপ, দুদিকেই চাপ। তো এখনও কাজ বাকি আছে, ঘরটা ঝাঁটপাট দেবো, রান্নাঘর মুছবো, এটা নামিয়ে ফেলবো এবার, তোমাদের নামানোর আগে তাই দেখালাম। তো পুরো রান্না তো দেখাতে পারি না, সময় হয় না। আদার্স কাজ থেকে আমি তো রান্না করতে আদার্স কাজগুলো করি, কারণ এদিকে রান্না হয়, ওদিকে কাজগুলো করি। আমার মেয়েকে আনতে যাব, মেয়ে স্কুল গেছে, মেয়ে 10:30টায় স্কুল গেছে, ওর ছুটি হবে 2টোয়। তো 2টোয় আনতে যাব। দুধটা ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। আর এই তো মাছটা নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো সে তার আগে এই জন্য তোমাদের শেয়ার করলাম। এরপরে মেয়েকে আনতে যাবো, খাওয়াবো, ছেলেকে খাওয়াবো, আর সময় হবে না। বুঝতেই পারছো হাউসওয়াইফের যে কাজগুলো থাকে, বুঝতে পারে যারা হাউসওয়াইফ তারা বুঝতে পারে সকাল থেকে কত কাজ থাকে। তো চলো এইগুলো নামিয়ে দিয়ে এখনও বাইরের কাজ করে ঠান্ডাঘর পুরো মুছে টুছে মেয়েকে আনতে যাবো। বাবাকে এবার খেতে দিতে হবে, 2টোর সময় বাবা খাবে, তো মেয়েকে নিয়ে এসে বাবাকে খেতে দেবো। তো চলো টাটা আজকের মতন, তো পরে আবার কথা বলবো নেক্সট। আর নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ করো একটু। দিদিভাইয়ের পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।